হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিরসখা সিরিয়ালের আপডেট নিয়ে। চিরসখা সিরিয়ালে দেখা যাচ্ছে কমলিনীর জন্যই কি ডল আর নতুনের বিয়েটা ভেঙে যাবে, কি আর ডলকে বিয়ে করবে না, কি হতে চলেছে সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখা যাচ্ছে কমলিনী নতুন ঠাকুরপো দেওয়া সমস্ত সোনার গয়না নতুন ঠাকুরপোকে ফিরিয়ে দেয়, বলে সেটা নাকি সে কোনোদিন ছুঁয়েই নি আর ছুবেও না, তাতে তার বইয়ের কাজে লাগে, সেই জন্য দিয়েছে। এটাও বলে দেয় যে এরপর থেকে কমলিনী নতুন জীবন শুরু করবে, কারণ যখন কোনো মানুষকে বিশ্বাস করা যায় না তখন ভগবানের ওপর বিশ্বাস বেড়ে যায়। ভগবানকে কমলিনী খুব বিশ্বাস করে, সে ভাবে ভগবান কোনোদিন তাকে ঠকাতে পারে না বা তার মাথা নিচু হয়ে যাবে এরকম কোনো কাজ তাকে দিয়ে করাবে না। এখন নতুন ঠাকুরপো বলে তার মানে বৌঠান তুমি আমাকেও বিশ্বাস করো না, কিন্তু কমলিনী বলে আমি তো সেরকম কোনো কথা বলিনি নতুন ঠাকুরপো। এখন নতুন ঠাকুরপো বুঝতে পারে যে তার বৌঠান তার উপর খুব অভিমান করেছে, যেহেতু চন্দ্র জীবনে ফিরে যেতে বলেছে। কেন বলেছে সেটা সে বলে যে সমাজে নানা কথা শোনাবে কমলিনীকে, সবাই বলবে চরিত্রহীন, কুলাঙ্গার, এসব নানান কথা বলবে, স্বতন্ত্রকে টেনে টেনেও কথা বলবে। সেই জন্য শত কষ্ট হলেও স্বতন্ত্র ডলকে বিয়ে করতে রাজি হয়েছে। সে চেয়েছে যাতে তার বৌঠান চন্দ্রর সাথে সুখে সংসার, কিন্তু মন থেকে কোনোদিন সে ডলকে ভালোবাসতে পারবে না, শুধু কর্তব্যই পালন করবে। তাও তো মনে মনে জানবে তার ভালোবাসার মানুষটা ভালো আছে, সময় সেটা একদিন ঠিক প্রমাণ করে দেবে বৌঠান। তখন কমলিনী বলে সময় একদিন এটাও প্রমাণ করে দেবে যে তুমি আমাকে ঠিকঠাক কোনোদিন বুঝতে পারো। এরপর ঠাকুরপো কমলিনীকে ছুঁয়ে কোনো কথা বলতে গেলে কমলিনী বলে সেটা মানায় না নতুন ঠাকুরপো, তুমি তোমার বন্ধুর স্ত্রীর গায়ে হাত দিতে পারো না। যাই হোক, আমার এখন কাজ আছে, আমাকে বেরোতে হবে। বেরানোর সময় যেমন নতুন ঠাকুরপো কষ্ট পাচ্ছে, ঠিক সেরকম কমলিনীও কষ্ট, পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে, ফরমান নিয়ে যেতে তো হবে। ঠিক সেই সময় ডল এসে উপস্থিত। ডল এসে কমলিনীকে দেখে রেগে জ্বলতে থাকে, বলে কি কমলিনীদি তুমি আবার চলে এসেছো এই ঘরে। এখন নতুন ঠাকুরপো ডলকে বলে তুমি পারমিশন না নিয়ে আমার ঘরে এলে কেন। ডল বলে কমলিনীদি কি করে এলো তাহলে, কমলিনীদি বুঝি পারমিশন নিয়েছিল নতুন দা। আর আচ্ছা কমলিনীদি, তোমার বর ফিরে এসেছে, তুমি তোমার স্বামীর সাথে সুখে সংসার করতে পারছো না, তার এখনো নতুন ঠাকুরপো করে তার কাছে চলে আসছো, এটা তো আমি কোনোভাবে মেনে নেব না। এখন কমলিনী বলে আমার কিছু দেওয়ার ছিল নতুন ঠাকুরপোকে, আমি সেইটা দিতে এসেছি, উপহার, তোমাদের সামনে বিয়ে না। এখন ডল বলে ঠিক আছে, বরের উপহার বিয়ের দিনই দিতে, আর কনের উপহার কনের হাতে দিতে হয়, সেটা কি তুমি জানো না কমলিনীদি। আর তাছাড়া অনেক তো হলো নতুন ঠাকুরপোর ঘাড়ে চেপে চালালে, এরপর অন্তত নতুন দাকে ছাড়ো, একটু নিজের স্বামীর সাথে সুখে সংসার করো, তুমি না খুবই সুযোগ সন্ধানী মেয়ে। এখন কমলিনী বলে হ্যাঁ আমি জানি, আমি নতুন ঠাকুরপোর ঘাড়ে চেপে ছিলাম এত বছর, কি করব বলো, তিনটে বাচ্চাকে বড় করা, আমাদের থাকার জায়গা সবই তো নতুন ঠাকুরপোই ঠিকঠাক করে দিয়েছিল, এতদিন নতুন ঠাকুরপোই আমাদের সংসারটা চালিয়েছে। আমি জানি তুমি এক কথায় আমাকে সুযোগ সন্ধানই বলবে, আমি সেটা বুঝতে পারছি। ডল বলে যদি তুমি সত্যি খুব শিক্ষিত হতে না, তাহলে তুমি একটা চাকরির ব্যবস্থা করতে। তুমি জানো আমি বাইরে চাকরির ব্যবস্থা করে নিজের সংসার চালিয়েছি, আমার কত বাধা এসেছে সেগুলো অতিক্রম করেছি, কই তাও তো অন্যর ঘাড়ে চেপে বসে আমি খাইনি। আর নতুন ঠাকুরপো এই সমস্ত কিছু তো মেনে নিতে পারে না। এখন সে ডলকে বলে যে তুমি আমাকে বিয়ে করবে বলে বৌঠান এই বাড়িতে আসতে পারবে না, আমি তো এরকম কোনো শর্ত রাখিনি, তুমি যদি তোমার দিদির মতো হও তাহলে তো এই বিয়ে করাটা আমার পক্ষে সম্ভব নয়। আমার বৌঠান আমার বাড়িতে যখন তখন আসতে পারে, আর আমিও আমার বৌঠানের সাথে যখন তখন দেখা করতে পারি। ডল বলে না, আমি তো এটা মেনে নেব না, যা কথাবার্তা থাকবে আমাকেও বলতে হবে, তোমাকেও বলতে হবে, তবে এই বাড়িতে কমলিনীদি এন্ট্রি পাবে, নচেত এই বাড়িতে কমলিনীদির কোনো এন্ট্রি নেই। নতুন ঠাকুরপো সেটা তো কোনোভাবেই মেনে নিচ্ছে না। নতুন ঠাকুরপো শুধু বলতে থাকে যে তাহলে ডলকে বিয়ে করা সম্ভব। আর যতবার এই কথাটা বলছে ডল ততবার কমলিনীকে কথা শোনাতে থাকে। কমলিনী তখন বলে তুমি এত ইনসিকিউরিটিতে কেন ভুগছো ডল, তুমি ভেবো না যে আমি কোনো সুযোগ সন্ধানে এখানে আসছি, আমার দরকার ছিল তাই এসছি, নচেত আমি আসবো না। এখন ডল স্পষ্ট জানিয়ে দেয় এরপর আমাদের বিয়ে হচ্ছে, তুমি আর এখানে আসবে না। কিন্তু নতুন ঠাকুরপো বলে না, আমার বৌঠান যখন তখন এই বাড়িতে আসতে পারে। কমলিনী শর্ত মেনে নিল। নতুন বলে তুমি না এলেও বৌঠান আমি তোমার সাথে দেখা করবো।
ডল তো আর রেগে যায়। ডল বলে বাহ কমলিনীদি তোমার তো লাইসেন্স পেয়ে গেছো তাহলে। কমলিনী তখন বলে যদি লাইসেন্সটা কাজে লাগাতো হতো না, আমিও একসময় তরুণী ছিলাম, তখন চাইলেই নতুন ঠাকুরপোকে বিয়ে করে সুখে সংসার করতে পারতাম, সেটা তো করিনি। আমি তো বারবার করে বলছি আমাদের মধ্যে শুধু বন্ধুত্বের সম্পর্ক, আমরা খুব ভালো বন্ধু, যতটা তুমি না নতুনকে বোঝো আমি ততটা নতুন ঠাকুরপোকে চিনি। তাই বলছি ফালতু ঝামেলা করো না, ইনসিকিউরিটিতে ভুগো না, আর দুজনের ঝামেলার মধ্যে আমাকে টেনো না, আমি চললাম নতুন ঠাকুরপো। এই বলে তো এখন কমলিনী বেরিয়ে যাচ্ছে, আর নতুন স্পষ্ট করে জানিয়ে দিচ্ছে যে আমি ভেবেছিলাম যে তোমাকে বিয়ে করব ডল, কিন্তু এখন মনে হচ্ছে তোমাকে বিয়ে করাটা আমার পক্ষে সম্ভব। এইভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য